মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছোটবেলায় আমার মা মারা গেছে। বাবা আমাকে কোম্পানি চালাতে শিখিয়েছে ঠিকই, কিন্তু একটা সংসার কিভাবে চালাতে হয় সেটা শেখায়নি। আমি সত্যিই জানি না, জানো, এত বড় সংসারে কে কিরকম মানুষ, মানুষের মন কিভাবে জিততে হয়। আমি একজন উপযুক্ত বউ হতে চাই। এই মামারা মেয়েকে ছেড়ে যাও না প্লিজ, থেকে যাও। স্যারের সাথে আমার বিয়ে, অতীত, তোমার সমস্যা হবে না বলো? কিসের সমস্যা হবে? আমি তোমার সাথে কথা বলেছি, অনিকেতের সাথে কথা বলেছি, আর আমি তো জানি যে তুমি একটা কথাও বানিয়ে বলোনি। আমি জানি তুমি অনিকেতকে ভালোবাসো না, আর অনিকেতও তোমাকে ভালোবাসে না। তাহলে আমার সমস্যাটা কোথায়? কি করি আমি এখন? কাল যে আমি স্যারকে কথা দিলাম যে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব, কিন্তু অনন্য এখন যা বলছে, ওকে আমি একা ফেলে যাই বা কি করে? সত্যি তো, অনন্যাকে যদি একা সবার এইভাবে রেজিস্ট্যান্স ফেস করতে হয় তাহলে সত্যি খুব বড় একটা প্রবলেমে পড়বে। কারণ মামনি ছাড়া অনন্যাকে তো কেউ ভালো চোখে দেখছে না এখন। সবাই এখন এসে আমাদের প্রতি অনেকটা ডিপেন্ডেন্ট। এটা সত্যি একটা অনেক বড় প্রবলেম। কিন্তু শ্যামলী আমার চোখের সামনে থাকলে আমার কতটা কি অসুবিধা হচ্ছে, কি সুবিধা হচ্ছে, আমার ভিতরে কি চলছে, এটা তো আমি এনিওয়ে আমাকে অনেক ম্যাচিউরলি সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হবে। অনিকেত, শ্যামলী চলে যাচ্ছে, ওকে কিছু বলো প্লিজ, আটকাও। অনন্য থাক না। লাভ নেই অনন্যা, উনি চান যে আমি এই বাড়ি থেকে চলে যাই। থেকে যান শ্যামলী। স্যার কিন্তু থেকে যান, অনন্যার জন্য থেকে যান। তুমি কিন্তু ঠিক সিদ্ধান্তটাই নিচ্ছিলে শ্যামলী। আমি জানি তোমার মনে ওদের সম্পর্ক নিয়ে কোনো ময়লা নেই, কিন্তু কি জানো তো, তিনটে মানুষ যখন ত্রিভুজের তিনটে কোণ হয়ে যায় তখন তাদের মিল হওয়াটা খুব একটা সহজ হয় না। আর আমার ভয়টা ঠিক সেখানেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।